আজকে ব্রেকফাস্টে আর মুড়ি নিয়ে বসছি না। আজকে ব্রেকফাস্টে রুটি খাবো, তাই তার সাথে একটু সেদ্ধ মুসুরির ডাল আর বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা তো আমি একাই খাই, তার জন্য নিজের মতন 3 টুকরো বেগুন ভাজা করছি। আর এই দেখো সেদ্ধ মুসুরির ডাল করেছি, একদম সিম্পল নুন আর হলুদ দিয়ে। এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে নেব। তোমরা কারা কারা এরকম ডাল খাও রুটি দিয়ে বলো, দারুণ লাগে কিন্তু ভাত আর রুটি দিয়ে খেতে। খাপলি আটার রুটি খাচ্ছি, 5-6 মাস ধরে এই আটাটা নিয়ে আসছি। যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু একবার এই আটাটা ট্রাই করতে পারো। প্রচুর নাকি ফাইবার রয়েছে এর মধ্যে, খুবই ভালো। রুটির উপরে একটু ঘি ছড়িয়ে নিলাম, আর এই যে প্লেট সাজিয়ে নিয়ে একেবারে টেবিলে চলে যাচ্ছি। চলো বসে বসে গল্প করি আর খাই। তো দেখো বসে গেছি আজকের লাঞ্চ নিয়ে। এখন 12:30 মতন বাজে, এরপর আর কিছু খাওয়া হবে না, তাই এটাকে লাঞ্চই বলছি। তো ডাল সেদ্ধ রয়েছে, বেগুন ভাজা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা, আর এখানে রয়েছে রুটি। রুটি একটা প্লেটেই নিয়েছি, দুজনে মিলেই একটা প্লেটেই নিয়ে খাচ্ছি। তো ডালটা নামিয়ে নিই, আর এখানে আমি রুটিটা নিয়ে নিই। এটা হচ্ছে কি যেন বলে, খাপলি আটার রুটি না? খাপলি খাপলি আটার রুটি। এটা আমরা খাচ্ছি, তাও এখনো 4-5 মাস হয়ে গেছে এই রুটিটা খাওয়া হচ্ছে, মানে এই আটার রুটিটা খাওয়া হচ্ছে। আমাদের ঘরে তো খুব একটা, মানে শীতকালেই খুব রুটি খাওয়া হয়, এরপর গরমটা পড়ছে অতটা খাওয়া হবে না। কিন্তু খুব ভালো আটাটা, কিন্তু একটাই সমস্যা হয় বেলতে, এত ফাইবার। কিন্তু টেস্ট একদম অসাম। ভীষণ টেস্টি লাগছে। বেগুন ভাজা দিয়ে একটু খাই। আর এগুলো হচ্ছে সাদা সাদা বেগুন। আগে কিন্তু ব্যাঙ্গালোরে এই বেগুন পাওয়া যেত না, এখন একদম খুব পাওয়া যাচ্ছে। বেগুন ভাজা দিয়ে ঘি রুটি মাখিয়ে, আর এরকম ডালের সাথে। দারুণ খেতে। প্রথমে ভেবেছিলাম বেগুনটা পোড়া করব, কিন্তু না থাক, ভাজাই খাই। আর একটা বেগুন আছে আমাদের বাড়িতে, তো বেগুন আমি একা খাই, অয়ন্ত খায় না। আরেকটা বেগুন আছে, ওটা পরের দিন পোড়া করব। তো চলো খেয়ে নিই।